কে আছে এই মুহূর্তে একটু জানাও। আজকে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তির যে টপিক আলোচনা করছি তাহলে আলোচনা করব সেশন 2 সমস্যার শ্রেণীকরণ। আমরা এই যে সেশন যে কিভাবে কাজ করতে হয় আমি তোমাদের এটা অন স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করছি পুরো ভিডিওতে তুমি সাথে থাকবে। এই সেশনটি কমপ্লিট করতে হবে। কম্পিউটারের চালু সেখানে নিউ লেখা থাকবে। নিউতে কার্সর নিয়ে আসলে নতুন কয়েকটি বক্স আসবে এবং এখানে কয়েকটি যে বক্স আসবে এই সফটওয়্যার আছে সব নাম আসবে। আচ্ছা তোমরা এই মুহূর্তে তাহলে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 5 পৃষ্ঠায় চলে এসো সেশন 2 5 পৃষ্ঠায় চলে এসো। এটা হচ্ছে অভিজ্ঞতা নং 1 এর। আর আমি তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব কম্পিউটার থেকে কিভাবে তুমি এই কাজটা করবে।
আশা করছি তোমরা ইতিমধ্যে তোমাদের যে বই আছে ডিজিটাল প্রযুক্তি বইয়ের 5 পৃষ্ঠায় তোমরা চলে এসেছো এবং এখানে যে লেখাগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। তো দেখো আমরা যদি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে যদি কোনো কিছু নতুন করতে চাই, প্রথমে যেটা করতে হবে সেটা কম্পিউটার চালু করতে হবে। কম্পিউটার চালু করার পরে মাউসটি নিয়ে মাউসের ডান পাশে ক্লিক করে একটি বক্স আসবে। আচ্ছা, কম্পিউটার চালু করার পর এই যে জায়গাগুলো থাকে, এই যে এভাবে কম্পিউটার যখন চালু করা হবে একটা অন স্ক্রিন থাকবে, শুধুমাত্র কম্পিউটার যখন ওপেন হবে তখন সেখানে গিয়ে মাউসটা রেখে তোমাদের হাতে যে মাউস থাকবে, মাউসের একটি চাকা থাকে, সে চাকা থেকে আমি একটু তোমাদেরকে অনলাইন থেকে একটা মাউস দেখাই দিই, শেষে যে মাউসটা কিরকম হয়, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। আমরা এই মুহূর্তে অনলাইনে একটা মাউস দেখতেছি, এই যে এটাকে বলা হয় মাউস। একটু খেয়াল করো, এই যে মাউসের এই যে মাঝখানে একটি চাকার মতো দেখা যাচ্ছে, এই চাকা, এবং এই পাশে যেটি হচ্ছে এটা হচ্ছে লেফট এবং এটি হচ্ছে রাইট। এই যে এখানে এটি হচ্ছে লেফট বাটন আর এটি হচ্ছে রাইট বাটন। তো এই যে লেফট এবং রাইট বাটনে ক্লিক করতে হবে আমাদের যখন কম্পিউটার ওপেন করব। ওপেন করার পরে এই মাউসটাকে গিয়ে লেফট সাইড এবং রাইট সাইডে ক্লিক করতে হবে। এখন লেফট এবং রাইট সাইডে ক্লিক করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের হাত মাউস ধরবা, ধরার পরে এই যে চাকা, এটাকে বলা হয়, এই চাকাটার বাম পাশে এসে যেটা বাম পাশে থাকবে, এই যে এটা এখানে যেখানে থাকবে, এখানে যখন থাকবে এটাকে একটা ক্লিক করবে। আর যদি তুমি এ পাশে যাও তাহলে এখানে তোমার যে আরেকটি আঙ্গুল আছে সে আঙ্গুলটা দিয়ে ক্লিক করবে। আমি একটু হাতটা দেখাই দিই কোন আঙ্গুল দিয়ে কখন ক্লিক করবে। হাত দেখো, এই আঙ্গুলটা কিন্তু পাশে রাখতে হবে, এই আঙ্গুলটা একটু বড় করে উঠাতে হবে। এখন একটু খেয়াল করো, আর মাউস ধরার পরে থাকবে এই যে এই হাতটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লেফট বাটন আর এটা হচ্ছে রাইট বাটন। এখান থেকে যদি দেখো এটা হচ্ছে লেফট এবং এটা হচ্ছে রাইট, এই যে মাঝখানে এটা কিন্তু স্ক্রলটা রয়ে গেছে। এভাবে যদি খেয়াল করো প্রত্যেকটা হাত, এই যে এটা, এই যে হাতের আঙ্গুল, এটা হচ্ছে লেফট এবং এটা হচ্ছে রাইট। আরো যদি অনেকগুলো তোমরা ভিউ দেখো, দেখো প্রত্যেকটা হাতের লেফট এবং রাইটের এক পাশে কিন্তু এই যে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, তারপর হচ্ছে লেফট এবং রাইট এবং মাঝখানে এই যে চাকাটি থাকবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো মাউস কিভাবে ধরতে হয়। দেখলাম, এখন আমরা এবার একটু খেয়াল করো, মাউস, এই মাউসের লেফট এবং রাইট বাটনে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে সেটা একটু করি। কম্পিউটার প্রথমে চালু করতে হবে। চালু হওয়ার পরে মাউসটি নিয়ে মাউসের ডান পাশে ক্লিক করে
একটি বক্স আসবে, সেখানে একটি নিউ লেখা আসবে। তো আমরা মাউস দেখলাম এবং মাউস দেখার পরে মাউস থেকে এখন আমরা কোথায় যাব? কম্পিউটার চালু করা হওয়ার পরে মাউসটা নিয়ে মাউসের ডান পাশে ক্লিক করি, একটি বক্স আসবে, সেখানে একটি লেখা আসবে নিউ। এভাবে যখন ক্লিক করবা, ক্লিক করার পরে এভাবে একটি বক্স আসবে এবং এই যে দেখো এই যে অপশনটি এখানে লেখা আছে নিউ, এগুলোতে ক্লিক করার পরে এই ফোল্ডার নামক একটি অপশন আসবে। ফোল্ডারে অপশন আসার পরে এই যে নিচে এগুলো আছে, এগুলো কিন্তু দেখো মাইক্রোসফট এক্সেল ডাটাবেস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, উইনার, এই যে এগুলা টেক্সট ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখন তোমাদের যেটা করতে হবে সেখানে হবে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই যে এই জায়গাটাকে তোমাদেরকে দেখতে হবে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে, এই যে এইখানে ক্লিক করতে হবে। নিউতে কার্সর নিয়ে আসলে, কার্সর হচ্ছে এই যে আমি লাগাচ্ছি, এইটাই হচ্ছে কার্সর। দেখো এই যে একটা আয়ের মতো দেখা যাচ্ছে এখন, এটা হচ্ছে কার্সর। এই যে নিউতে কার্সর নিয়ে আসলে নতুন আরেকটি বক্স আসবে। দেখো আমি যখন নিউতে আসলাম, আমি যখন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে এই বক্সটি আসলো, আসার পরে এই নিউতে আসার পরে এখানে একটি ফোল্ডার নামক অপশন আছে এবং নিচে যাওয়ার পরে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আসছে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আসার পরে সবগুলো নাম আসবে, এখান থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করার পরে স্টার্ট নামক একটা মেনুর বার থেকে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করার পরে একটা স্টার্ট একটা বার থেকে যাবে এবং সেখান থেকে সেই ফাইলের উপর মাউস নিয়ে আবার মাউসের রাইট ক্লিক করে ডান পাশে ক্লিক করে নতুন একটি বক্স আসবে। সেখানে অনেকগুলো লেখার মধ্যে একটি লেখা থাকবে রিনেম। সেই রিনেমের জায়গায় তুমি কোন ডকুমেন্ট লিখতে চাও, তুমি যদি আজকে যেমন আমরা এই সেশনে আছি সেশন 2 সমস্যার শ্রেণীকরণ, আমরা চাইলে এই ডকুমেন্টও লিখতে পারি। রিনেমে এরপর ক্লিক করলে আমার তৈরি হওয়া ফাইলটির নামের উপর কার্সর চলে যাবে। আমরা এখন ইচ্ছে মতো নিজেদের ডকুমেন্টের নাম দিতে পারবো। কিবোর্ডের যে অক্ষরগুলো আছে সেগুলো টাইপ করে আমরা নাম দিতে পারবো। আমি তোমাদের একটু এই মুহূর্তে কিবোর্ডটা দেখিয়ে নেই। অন্ধকার দেখা যাচ্ছে না, আসলে কি যে করি। আচ্ছা, আমি এই মুহূর্তে তোমাদের আরেকটা কিবোর্ড দেখিয়ে নিচ্ছি যে আসলে আমরা কিবোর্ডটা কি। এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডের এই যে প্লাগটা কিন্তু আমাদেরকে, এই কিবোর্ডের প্লাগটা হচ্ছে আমাদের কম্পিউটার লাগাতে হয়, আর যদি ল্যাপটপ থাকে ল্যাপটপে লাগিয়ে নিতে হয়। এখন আমরা এই কিবোর্ডের দেখো এই সবগুলো ফাংশন কিন্তু এখানে দেওয়া আছে, কোথায় কোন ফাংশন। আমরা এখানে অনেকগুলো কিবোর্ড দেখতে পাচ্ছি। এই যে দেখো এই যে ট্যাব বার এগুলো, এবং এখন একটু দেখাই কোন কিবোর্ডে কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমার কিবোর্ড। এটা একটি আমি অনলাইন কিবোর্ড তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যদি এখানে লিখতে চাই, এই মুহূর্তে আমি আছি লার্ন উইথ তোহা চ্যানেলে, আমি এখানে লার্ন উইথ তোহাটা লিখবো এল, দেখো ই এ আর এন, লার্ন, তারপর এখানে একটা স্পেস দিব। এই যে দেখো স্পেস বা স্পেস, তারপর লিখবো উইথ, WITH উইথ, আর একটা স্পেস বা স্পেস, তারপর হবে তোহা TOHA, লার্ন উইথ তোহা হয়ে গেল। এখন আমি যদি আর চাই এখানে
লাইনটা নিচে যাব তখন এই যে এন্টার ক্লিক করলে নিচে যাবে। আমি যদি এখানে এখন যোগ করতে চাই, আমি যেমন যোগ করব ১, ২, ৩, তারপরে ১, ২, ৩ এর সাথে আমি কি যোগ করতে চাচ্ছি? এখানে সমান চিহ্ন আছে, এই যে ইনভার্স আছে। তোমরা চাইলে এখান থেকে সবগুলো দেখে, দেখে তারপরে নিবা। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যে এই যে উপরে যে কিছু ফাংশন আছে, এই যে দেখো একটু যদি খেয়াল করো, আমি যদি এটাকে এই লেখাগুলো লিখছি এবং কাটতে চাই তাহলে আমাকে ব্যাক স্পেসে যেতে হবে। দেখো ব্যাক স্পেস যাচ্ছি এবং কাটছি। এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস, তারপরে এই হচ্ছে মাইনাস। যদি মাইনাস হলে ছোট হবে অক্ষরগুলো, দেখো ছোট হয়ে যাচ্ছে, আর প্লাস হচ্ছে বড় হচ্ছে। আমি যদি সব সিলেক্ট করতে চাই, সিলেক্ট অল, কপি করতে চাইলে কপি, যদি এটা না চাই তাহলে আনডু। এখন দেখো আমরা এভাবে এখানে লিখবো। এই যে বড় হাতের অক্ষরগুলো আছে, স্মল ক্যাপিটাল সবগুলো কিন্তু দেখা যায়। এই যে শিফটে ক্লিক করার পরে দেখো এখন বড় হাতের আছে, আমি যদি ক্লিক করি বড় হাতের থাকবে। আচ্ছা এখন কিন্তু এই যে বড় হাতের চেঞ্জ হবে না। আমি যদি শিফটে ক্লিক করি এখন হলুদ হয়ে গেছে। এখন আমি যখন মাউস করবো স্ক্রলিং করবো, দেখো আমি যখন স্ক্রলিং করছি ও কিন্তু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, দেখছো? তাহলে আমি এখানে যেটা দেখলাম এটা হচ্ছে কন্ট্রোল CTRL, কন্ট্রোল স্পেস বারে যদি আমি ক্লিক করি এখানে একটা স্পেস আসবে, এন্টারে ক্লিক করলে নিচের লাইনে যাবে, ব্যাক স্পেস ক্লিক করলে আমার লেখা কমে যাবে। অথবা আমি চাইলে কন্ট্রোল এবং আলটা যদি ক্লিক করি, একত্রে কন্ট্রোল আলটা ক্লিক করলে তারপরে যদি এবার আমি কপি করি কন্ট্রোল সি, কন্ট্রোল সি কপি, এভাবে আমরা কপি করব। এভাবে আমরা চাইলে এখানে লেখালেখি করতে পারি। তো আমরা এখন দেখলাম যে এখান থেকে কি করতে হবে। আমরা যে সেশনে ছিলাম সেখানে ছিল আমরা একটা নিউ একটা ডকুমেন্টের ফাইল রাখবো, সেটা কিভাবে রাখবো আমরা কিবোর্ড দেখলাম, তারপর হচ্ছে মাউস দেখলাম। দেখি এবার পরে কি আছে। দেখো রিনেম করবো, এরপর হচ্ছে আমাদের একটি ডকুমেন্ট ফাইল তৈরি হলো। আবার আমরা আমাদের লক্ষ্য দলকে প্রশ্ন করে নিয়ে আসা চিহ্নিত সমস্যাগুলো ফাইলে লিখবো। একটি দল থেকে যতগুলো সমস্যা এসেছে সবগুলো আমাদের ফাইলে লিখে রাখতে হবে। আমাদের কম্পিউটারে হয়তো ইংরেজি কিবোর্ড অ্যাক্টিভ চালু আছে, আমরা যেহেতু বাংলায় লিখবো তাই বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা একটু বলি, যদি তুমি কম্পিউটারে যখন আমরা যদি ল্যাপটপ এবং কম্পিউটার থেকে যখন লেখালেখি করি তখন কিন্তু ইংরেজি কিবোর্ডটা অ্যাক্টিভ থাকে বেশিরভাগ, এবং বাংলা কিবোর্ডটা কিন্তু অ্যাক্টিভ থাকে না। আমরা যদি বাংলা অ্যাক্টিভ করতে চাই সেখানে লিখতে হবে কন্ট্রোল আল্টা বি, কন্ট্রোল আল্টা বি, CTRL, কন্ট্রোল আল্টা বি, এই তিনটা মাউস তিনটা বোতামকে একত্রে প্রেস করতে হবে। মনে রাখবে যদি আগে পরে করো তাহলে কিন্তু আসবে না। এখন আমাদের প্রথমে আমাদের লেখার একটা শিরোনাম দেওয়া প্রয়োজন, তাই না? শিরোনামের লেখার আকারে অন্য লেখা থেকে একটু বড় হওয়া চাই, তাহলে এই কাজটি করে নিই। এবার আচ্ছা দেখি, আমি এখানে একটি পেজ দেখছি, ঠিক আমার কম্পিউটার থেকে তোমাদেরকে এই পেজটি এবার দেখানোর চেষ্টা করি। আমি যখন নিউ একটা করার পরে একটু কারিগরি ত্রুটির কারণে আমি তোমাদেরকে ওই যে পেজটা যে নিউ কলাম ওটা আমি দেখাতে পারছি না, কিন্তু এরপরে কেটে আসবে। আমি যখন কোনো কিছু লিখবো লেখার পর আমার এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখো এই যে ইন্টারফেস আসবে। এখন আমি এখানে কিছু লিখলাম, যেমন আমি আজকে এখানে লিখবো লার্ন উইথ তোহা। এখানে কিন্তু আমার ইংলিশ লেখা আছে। আমি যদি এই লেখাটাকে ক্লিক করি, দেখো একটু ক্লিক করি, এখানে কিন্তু অসংখ্য লেখা আসছে আমাদের যত ফন্টের হয়। একটু তোমাদেরকে দেখাই, আমি যখন যে এখানে এটা সিলেক্ট করি, এটা হচ্ছে মাউসের লেফট বাটন ধরে ডান টান দিলে সিলেক্ট হয়ে আসবে। আমি যেটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন আমার এই লেখাটা আমার মনের মতো করে একটা লেখা দেব। এখান থেকে যত লেখা আছে এরকম একটা লেখা দিলাম, দেখো তো লেখাটা কেমন হয়ে গেল।
আমি একটু ফন্ট বড় করব। এখন এই লেখাটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে। আমি এটাকে বড় করব। এখানে এসে এই যে ড্রপ ডাউন মেনু টুলস এখানে আসলাম। আমি অনেক বড় একটা লেখা নিলাম। দেখো লাল নৃত্য হা। এখন এই লেখাটাকে আমার মনে হলো যে এটাও ভালো হয়নি। তাহলে আমি আরেকটু কাজ করি। আমি এখানে গিয়ে অন্য একটা লেখা নেই। দেখি একটু দেখা যাচ্ছে তোমার। দেখো আমার লেখাটা এখানে আছে। এটা কিন্তু দেখো এই, এটা এই। আচ্ছা, এখন তোমরা কি এখানে কিছু বুঝতে পারছো? এখানে কি লেখা আছে? এখানে কিন্তু লেখা আছে লার্নিত্যহা। ব্যাপারটা মজার না? আচ্ছা, আমি এই লেখাটাকে যদি আমি আবার এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে বুক সেলফ সিম্বল এটা হচ্ছে আমাদের বইয়ের যে সিম্বল বুক সেলফ এগুলো সেগুলো থাকে। এখন আমি যদি এখানে এই যে দেখো এই ত্রিভুজ মেনুতে যাই এবং এখানে যদি আমি এই যে দেখো কি আসলো লার্নিত্যহা। এবার একটা খেয়াল করো, আবার আমি এটাকে সিলেক্ট করলাম। এখন অন্য একটা ল্যাঙ্গুয়েজে যাই, দেখো দেখো তো এটা কি আসছে? এটা কিন্তু বাংলা একটা ফন্ট আসছে। আমি যদি এটাকে আমি সিলেক্ট করে এখানে এই টাইমস নিউ রোমানে যাই, দেখো কি আসলো? লার্নিত্য। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে আমরা যেকোনো ফন্টে যদি যেতে চাই তাহলে এই যে বক্স আছে এই বক্স থেকে আমরা এখানে চলে যাব। আচ্ছা, এটুকু দেখলাম। এখন মনে হলো এই লেখাটাকে যদি আমি কালার করতে চাই, কারণ এই লেখাটা কিন্তু সাদা আছে, কিন্তু আমি চাচ্ছি এই লেখাটাকে অন্য একটা কালার করার জন্য। আমি এখানে এসে এই যে দেখো এখানে এই যে একটা ডট আছে, ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই সাদা জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন মনে হলো যে না এটা সুন্দর না। আমি এটাকে আরেকটা কালার দিতে চাই। আচ্ছা, এখন এই যে আমার লেখাটা কিন্তু ব্ল্যাকই আছে। তো আমি চাচ্ছি ব্ল্যাক লেখাটাকে একটু অন্যরকম করার জন্য। দেখো তো এখন লেখাটা কিন্তু সাদা হয়ে গেছে। তাহলে আমি এই যে পেজে আছি এই পেজটা হচ্ছে ওয়ার্ড পেজ, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখন আমি এই লেখাটাকে যদি সেভ করতে চাই তাহলে আমাকে কিবোর্ডে প্রেস করতে হবে একত্রে কন্ট্রোল এস। আমি লিখে দেখাচ্ছি CTRL। এখন একটা কথা বলি, এখানে কিন্তু কোনো লেখা দেখা যাচ্ছে না। কিন্তু আমি এটা যদি আমি এভাবে দেই, দেখো সিলেক্ট হয়ে গেছে কিন্তু লেখা দেখা যাচ্ছে না। তাহলে আমি কি করব? এখানে এসে এই যে এর নিচে সাদা আছে, দেখো হোয়াইট এখানে ডট আছে, ডটের ব্ল্যাক ক্লিক করলাম। দেখো তো এখন কি আসলো? কন্ট্রোল এ। কন্ট্রোল এ তারপরে আমি দেব প্লাস। আমি এটা কিবোর্ড থেকে দিলাম প্লাস। কিবোর্ড থেকে প্লাস দেওয়ার জন্য কন্ট্রোল দিয়ে উপরে প্লাসের উপরে ক্লিক করতে হবে। কন্ট্রোল, আমি আবার দেখাচ্ছি CTRL। এখানেও কিন্তু লেখা দেখা যাচ্ছে না, কারণ এখানে লেখাটা আমার হোয়াইট করা আছে। এখন আমি গেলাম ব্ল্যাকে, দেখো কন্ট্রোল। এখন এটাকে আমি নিচে নেওয়ার চাচ্ছি, তাহলে আমি কিবোর্ড থেকে প্রেস করবো এন্টার। এন্টার প্রেস করার পরে আমি এখানে একটা চিহ্ন দেব, সেটা হচ্ছে প্লাস চিহ্ন। তো এভাবে আমি এখানে চিহ্ন দেবো প্লাস, এখানে কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দেওয়ার পরে তারপরে দেব এস। অথবা তুমি যদি চাও এখানে এইভাবে ক্লিক করার পরে এটার উপরে রাইট বাটন ক্লিক করার পরে দেখো এখানে আসবে কপি। অথবা তুমি যদি কন্ট্রোল এস লিখো, এবার এখন এখান থেকে যদি দেখো এখানে আছে কাট, কপি, পেস্ট, ফন্ট, প্যারাগ্রাফ, বুলেটস, নাম্বারিং। তুমি এখন এখানে দেখো যেটা চাও তুমি সেটা এখান থেকে করতে পারবা। এবং এই লেখাটা আমি একটু চেঞ্জ করে নিই। এখন এই লেখাটাকে যদি আমি একটা ট্যাগলাইনে আনতে চাই, একটু ইটালিয়ান স্টাইলে করতে চাই, দেখো তো এখন কেমন হয়ে গেল? এই যে এর উপরে ক্লিক করলে এটা হয়ে যাবে। এখন যদি আমি চাই এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন থাকবে, একটা দাগ থাকবে। আমি তো লেখাটার নিচে একটা দাগ দিতে চাই। কিভাবে দাগ দেবো? এই যে এখন এই লেখাটাকে আমি একটু মোটা করতে চাই। বি এর উপরে ক্লিক করব। বি মানে বোল্ড। এখন এই লেখাটাকে আমি যদি একটা মূল শিরোনাম করতে চাই, হেডিং করতে চাই, এই এখন এই হেডিংটা দেখো কালার হয়ে গেছে। এখন যদি আমি এই লেখাটা কিন্তু পাশে চলে আসছে, আমি যদি চাই এটাকে মাঝখানে নিয়ে আসবো, এই মাঝ বরাবর নিয়ে আসবো, তখন আমি এখানে লিখবো কন্ট্রোল ই। কিবোর্ড থেকে ক্লিক করবে কন্ট্রোল, তারপরে ই ক্লিক করবে। এখন একটু খেয়াল করো লেখাগুলো কিন্তু ছোট আছে। সিলেক্ট করার পরে যদি তুমি এটাকে এই যে স্পেসিং আছে এখানে যাও এবং এখানে যদি একটু বড় এটা দাও,
হয়ে যাবে। এখান থেকে হবে অথবা যদি তোমার কিবোর্ডে গিয়ে থার্ড ব্র্যাকেটে ক্লিক করো তাহলে বড় হতে থাকবে। থার্ড ব্র্যাকেটে লাল ডানে গেলে বড় হতে থাকবে এবং বামে গেলে ছোট হতে থাকবে। আমি চাইলে এই লেখাটাকে অন্যরকম কালারও চেঞ্জ করতে পারি। আমার মনে হচ্ছে তোমরা এখান থেকে আজকের সেশনটি মোটামুটি বুঝতে পেরেছো। যারা আছো একটু আমাকে জানাও যে এখানে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। তো আমরা এখানে ছিলাম। এরপরে আমরা আগামীকাল সেশনে শিখবো শর্টকাট কি এবং তোমরা কোন বিষয় সম্পর্কে শিখতে চাও। আমরা এই শর্টকাট কি না আচ্ছা আজকে শিখে দেই। আগামী সেশনে আমরা শর্টকাট কি শিখবো এবং এই অধ্যায় 1 কত নম্বর অভিজ্ঞতা এবং কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা আগামী সেশনে জানবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর তোমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে চাও ডিজিটাল প্রযুক্তি আছে এবং ইংরেজি বাংলা শুরু করে যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাও এবং তোমাদের যদি কোনো বুঝতে কোনো কিছু সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমার চাইলে তোমরা এই নামে ফেসবুক থেকেও পেতে পারো অথবা ইউটিউব থেকে। আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।